আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 62 পৃষ্ঠার যোগ অঙ্কগুলোর সমাধান করব। তো 2 নং প্রশ্নগুলোর সমাধান করব। 2 নং আছে যোগ করি। তো 2 এর 1 নং প্রশ্নটি হচ্ছে পাশাপাশি যোগ আছে। এখানে ছিল 596 যোগ 312। তো 596 এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 6 এবং 312 এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 2। তো প্রথম হচ্ছে এটা হচ্ছে একক, দশক, শতক। এখানে হচ্ছে একক, দশক, শতক। তো এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক যোগ করব। তো এখানে হচ্ছে একক ছিল 6, এখানে একক 2। তো 6 আর 2 যোগ করলে হবে 8, যেহেতু এটা একক তো ডান পাশে লিখব। তারপর হচ্ছে দশক যোগ করব। তো এখানে ছিল দশকে 1, এখানে আছে দশকে 9। তো 1 আর 9 যোগ করলে হয় 10, 10-এ লিখব 0, তো হাতে আছে 1। তো কীভাবে 1, তো 10 হয়েছিল, 10 লিখে হচ্ছে এভাবে। তো ডান পাশে যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে লিখতে হয়, তো লিখেছি। আর বাম পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে হাতে থাকে। তারপরে হচ্ছে যেহেতু 1 হাতে আছে, তো হাতের একটা যাবে এই নিচে দ্বিতীয় ঘরটায়, অর্থাৎ 3-এর সাথে 3 আর হাতের 1 হচ্ছে 4, আর এখানে আছে 5। 4 আর 5 যোগ করলে হবে 9, অর্থাৎ 596 সাথে 312 যোগ করলে হবে 908। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নং প্রশ্নটি আছে 649 যোগ 161। তো এখানে একক হচ্ছে 1, এখানে একক হচ্ছে 9। 1 আর 9 যোগ করলে হবে 10, 10-এ লিখব হচ্ছে 0। তো হাতে আছে 1, হাতের একটা যাবে এই 6-এর সাথে, 6 আর হাতের 1 হয় 7, 7 আর এই 4 হয় হচ্ছে 7 4 11, 11-র 1। তো হাতে আছে আবার 1, হাতের একটা আবার যাবে এই 1-এর সাথে। এখন 1 আর হাতের 1 হয় 2, 2 আর 6 হবে হচ্ছে 8, অর্থাৎ 649-এর সাথে 161 যোগ করলে হবে 810। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। 3 নং প্রশ্নটিতে আছে 427 যোগ 185। তো একক হচ্ছে 5, এখানে একক হচ্ছে 7। 5 আর 7 যোগ করলে হয় 12, 7 5 12, 2 হাতে আছে 1, 1 যাবে 8-এর সাথে, 8 আর হাতের 1 হয় 9, 9 আর 2 হবে 11, 11-র 1, তো হাতে আছে 1, হাতের একটা যাবে এখানে। তো 1 আর 1 2, 2 আর 4 হবে 6। তো 3 নং প্রশ্নটির উত্তর হবে 487-এর সাথে 185 যোগ করলে 612। এখন 381 এবং 269 যোগ করব। তো এখানে একক হচ্ছে 9, এখানে একক হচ্ছে 1। 9 আর 1 যোগ করলে হবে 10, 10-এ লিখব হচ্ছে 0। তো হাতে আছে 1, হাতের একটা যাবে 6-এর সাথে, 6 আর হাতের 1 হয় 7, 7 আর 8-এ 15, 15-র 5। তো হাতে আছে আবার 1, হাতের একটা যাবে হচ্ছে এই 2-এর সাথে, 2 আর হাতের 1 হয় 3, 3 আর 3 হবে 6। তো 381-এর সাথে 269 যোগ করলে হবে 650। তো এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। তো 284-এর সাথে 581 যোগ করব। তো এখানে একক হচ্ছে 284-এর মধ্যে 4 এবং 581-এর মধ্যে একক হচ্ছে 1। তো 4 আর 1 যোগ করলে হবে হচ্ছে 5। তারপর হচ্ছে নিচে আছে 8, উপরে আছে 8, 8 8 16, 16-র লিখব হচ্ছে 6। তো হাতে আছে আবার 1, হাতের একটা যাবে নিচে। তো 5 আর হাতের 1 হয় 6, 6 আর 2 হবে হচ্ছে 8। তো 5 নং প্রশ্নটির উত্তর হবে 865। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। তো একক হচ্ছে উপরে 4 এবং একক হচ্ছে নিচে 7। তো 7 আর 4 যোগ করলে হবে 11, 11-র 1, হাতে আছে 1, হাতের একটা যাবে নিচের ঘরে, 4 আর হাতের 1 হয় 5, 5 আর 9-এ 14, 14-র 4। তো হাতে আছে আবার 1, হাতের একটা নিচে যাবে, 6 আর হাতের 1 7, 7 আর 2-এ 9। তো এটা হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। 7 নং প্রশ্নটিতে আছে 568-র সাথে 432 যোগ করব। তো একক হচ্ছে উপরে 8 আর এর নিচে হচ্ছে একক 2, 2 আর 8 যোগ করলে হয় 10, 10-এ 0। তো হাতে আছে 1, হাতের একটা যাবে নিচের ঘরে, 3 আর হাতের 1 হয় 4, 4 আর 6-এ 10, 10-এ 0। তো হাতে আছে আবার 1, হাতের একটা নিচে যাবে, 4 আর হাতের 1 হয় 5, 5 আর 5-এ 10। তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 10-এর 10-ই লিখে দেবো। তো লাইনটা অবশ্যই সোজা রাখবেন, নাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যেতে পারে। তারপর হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। 8 নং প্রশ্নটিতে ছিল 409-এর সাথে 384 যোগ করব। তো ডান পাশে ছিল এখানে উপরে একক 9 আর নিচে আছে 4। তো 4 আর 9 যোগ করলে হয় 13, 13-র 3, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 8 আর হাতের 1 হয় 9, 9-এর সাথে 0 যোগ করলে 9 হবে। তারপর নিচে আছে 3, উপরে আছে 4, 3 আর 4 যোগ করলে হয় হচ্ছে 7। তো এটাই হচ্ছে 62 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান।